অন্ধের পথ প্রদর্শন। যাদের কোনো ধর্ম নেই তাদেরই উদ্দেশ্যে এই আলোচনাটি। কিতাবটি লিখেছেন বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী। ভিডিও ও এডিট করেছেন কাজী হাসান আহমেদ। চ্যানেল রঙ্গিলা মাঝি বেনজিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। মানুষ সৃষ্টির সেরা জীব কে, এ কথাটির মধ্যে কোনো জাতভেদ নেই, সমস্ত মানুষই এ কথার লক্ষ্য। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি প্রভেদ করা মূর্খতার পরিচয়। কোরআনুল করিমেও সমস্ত মানুষকে এক এবং এক নফস হতেই, নফসে ওয়াহাদাতান, সৃষ্টি বলে ঘোষণা করেছে। কেবল স্বভাবের কর্মানুসারে মানুষের শ্রেণীভাগ নির্ণয় হয় এবং সে মতে ধর্ম ও অধর্মের পার্থক্য সূচিত হয়। আমাদের এ পৃথিবী নামক গ্রহটিতে বহু ধর্ম ও মতবাদ প্রচলিত আছে। তার মধ্যে ইসলাম, খ্রিস্টান, ইহুদিনা ছাড়া হিন্দু, বৌদ্ধ ইত্যাদি ধর্মের অনুসারীগণ সংখ্যাধিক্য বলে সাব্যস্ত আছে। যত ধর্মই আছে, সংখ্যায় কম বা বেশি, কোনো ধর্মের মহাপুরুষগণ এবং তাদের আনীত কিতাবাদিতে অন্যায়, অত্যাচার, জোর জুলুম, মিথ্যা, প্রবঞ্চনা ইত্যাদি স্বীকার করেনি বা সমর্থন দেয়নি। প্রতিটি ধর্মে মানুষ ও অন্যান্য জীবের প্রতি মঙ্গল করা ও মঙ্গল কামনা করার কথাই বিধিত আছে, অন্যথায় ধর্ম ও ধর্মশাস্ত্র হতে পারে না। অন্যায়, অত্যাচার, জোর জুলুম, উচ্চশৃঙ্খল কর্মকাণ্ডকে প্রতিহত করে ধর্মভাব এবং স্রষ্টার ধর্মরাজ্য বিস্তারের কথা আছে। ধর্মরাজ্য বলতে জোর করে অন্য দেশ দখল করে তাতে স্বীয় ধর্মের আইন প্রয়োগ করা নয়। তাতে দেশ দখল করা যায় সহজে, কিন্তু ধর্মপ্রচার সহজে হয় না। কঠিন হলেও কথাটি সত্য যে হজরত ওমরের রাজ্য বিজয় এবং পরবর্তীতে তা আবার হাতছাড়া হওয়ার ইতিহাসটি দেখে নিলেই হবে। মূলত ধর্মত্যাগ কথাটিই অবান্তর। কারণ মানবধর্ম একটি, তার দুই হয় না। মানবাত্মার মানব ধর্মে যারা আছে তারাই হল হিজবুল্লাহ, মুমিন। তাদের মধ্যে ঐক্যতা, প্রেম মহব্বত সৃষ্টি হয়, যা নামাজ, রোজা এবং সাদকার চেয়েও উত্তম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আর হায়ানি আত্মার বা জীবাত্মার জীব প্রাণী মানুষের ধর্ম বহু। এরা বহুই থেকে যায়, আর বহু মতবাদে আক্রান্ত হয়ে এরা হিজবুর শায়াতিনের অন্তর্ভুক্ত হয়ে যায়। তারা যত রকমের উপাসনা বা নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি করুক না কেন, নামাজ, রোজা আনুষ্ঠানিক করা এক জিনিস আর মানুষ হওয়া আরেক জিনিস। তবে নামাজের মূল মাহিত্য মনের আমিত্বটিকে দূর করে দেয়া। কোরআনের নির্দেশিত এ নামাজ কেউ স্বীয় জীবনে কায়েম করে না, কেউ করলে তথাকথিত ধর্মান্ধ নামাজিরা তাদেরকে বেনামাজি হিসেবেই দেখে। আসলে তথাকথিত নামাজিরাই যে বেনামাজি, এ কথা তথাকথিত মুসলিম সমাজ মোটেও বুঝে না, বুঝতেও চায় না এবং বুঝতে দেও না। যারা মানবাত্মার মানবধর্ম, যা সব মানুষের একমাত্র মুক্তির বিধান, তা আদায় করে, তারা অবশ্যই কোরআনিক ছালাত আদায় করছে। ধর্মের নামে সন্ত্রাস, মানুষ হত্যা, প্রতারণা করা হায়ানি আত্মার বা পশু আত্মার কাজ। এ ধরনের লোকগুলো সুরতে মানুষ আর স্বভাবে হয় জানোয়ার। যার নিজের বুকে মানবাত্মার রঙের আলপনা ফুটেনি, সে চিত্রে রং ফুটাবে কেমন করে? এমনিভাবে অন্যান্য ধর্ম এবং সে ধর্মের অন্ধমূলবাদী ধার্মিকদের বেলায়ও তাই হয়েছে। আসলে এ ধরনের মানসিকতার লোকজন হল মানসিক বিকারগ্রস্ত। কারণ এরা হায়ানি আত্মার গুণখাচিয়তে আবিত হয়ে আছে। এরা ধর্ম কি জিনিস তা বুঝেনি এবং তারা ধার্মিকও নয়। যদিও বাহ্যিকভাবে এরা অনেক উপাসনা করে থাকে এবং বেশভূষণেও ধার্মিক সেজেছে, আসলে এরা আলমে নাচুতের জীব মানুষ। এরা দিলে পশুত্বের রাজ্য কায়েম করে রেখেছে বিধায় তারা ধর্মের নামে অন্যায়, অত্যাচার, জোর জুলুম, ঘরবাড়ি পুড়ে ফেলে, মানুষ হত্যা করে চলে। ধর্মরাজ্য বিস্তার মানে মানুষকে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা দান করা তথা সৎস্বভাব যোগে চৈতন্য ভাব জাগ্রত করা তথা মানবতা বা ইনসানিয়াত প্রতিষ্ঠা করা এবং স্রষ্টা বা খোদাকে চেনা। তাহলে যে সমস্ত মুসলমান বা হিন্দু বা ইহুদিনা ছাড়া বা খ্রিস্টান, বৌদ্ধগণ একে অন্যকে ব্যক্তি স্বার্থের জন্য বা দলীয় স্বার্থের বা ধর্মের দোহাই দিয়ে জোর জুলুম নির্যাতন করছে, হাজার হাজার মানুষকে হত্যা করছে, পুড়ে মারছে, একে অন্যের মসজিদ, মন্দির, গির্জা, খানকাহ ইত্যাদি ভেঙে ফেলছে, তারা কোন ধর্মের বাণী অনুসারে এ কাজ করছে? কোনো ধর্মেই এ সমস্ত পশুত্বের আচরণ সমর্থন করেনি। যদিও তথাকথিত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাছারাগণ ধর্মানুসারী বলে খ্যাত, ইহা তাদের ছদ্মাবরণ। আসলে এদের কোনো ধর্ম নেই। তারা ধর্মের বোরকা পরে সমাজে বিরাজ করে এবং ধর্ম বলতে কিছুই বুঝেনি। এরা ধর্মশাস্ত্রকে আক্ষরিক অর্থে বিশ্লেষণ করে, যা কোরআনে নিষেধ করা হয়েছে। সূরা বনী ইসরাইল দ্রফ কুপমণ্ডুকতার পরিচয় দিচ্ছে। বিশ্বজনীন মানবধর্ম ইসলামকে চারি দেয়ালে আবদ্ধ করে রেখেছে এবং মানুষকে পথভ্রষ্ট করে চলেছে। তারা হায়ানি আত্মার অধিকারী, দুপাওয়ালা, ভঙ্গেকর নরপশু। ধর্ম বলতে তাদের বুঝ হল শুধু বাহ্যিক কিছু আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম তথা কপালে তিলক, ফোঁটা ধারণ, টিকলি, গোলে পৈতা, মিন্ময় মূর্তির পূজা,
কিছু মন্ত্র জপ করা, দাড়ি, টুপি, লম্বা জুব্বা, শুধু আনুষ্ঠানিক নামাজ, রোজা, তাসবিহ জপ, সপ্তাহে একবার গির্জায় বা উপাসনালয়ে গিয়ে হাজিরা দেয়া, জোর করে বা অর্থের লোভ দেখিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে ধর্মান্তরিত করা ইত্যাদি। সাথে যার যার ধর্মের সাইনবোর্ড উঁচু করে তুলে ধরে প্রত্যেকেই একে অন্যের ধর্মকে করছে, আক্রমণ করছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ধর্মের নামে মানুষ হত্যা করছে, বোমাবাজি বা গ্রেনেড হামলা করছে, কাফের ফাসেক বা বিধর্মী বলে গালাগালি করছে। এ হল তথাকথিত বকধার্মিকদের ধর্মের এবং ধার্মিকতার স্বরূপ। এরা হায়ানি আত্মার অধিকারী নিছক জীব মানুষ, মানে বাহিরে মানুষ, ভিতরে পশুত্বের সিরাত। ধর্মের ছদ্মাবরণে বাস করতে এরাই পছন্দ করে বেশি, কারণ ভিতরের দৈন্যতা ঢেকে রাখার জন্যই সাজের এত ঘটা তাদের। এরা ধর্মশাস্ত্রকে আক্ষরিক অর্থে বিশ্লেষণ করে শত মতভেদ সৃষ্টি করছে এবং সে মতভেদের বেড়াজালে নিজেরা তো আবদ্ধ হচ্ছেই এবং সাধারণ মানুষগুলোকেও মতভেদের আস্তাকুরে নিক্ষেপ করে পথভ্রষ্ট করছে। তাতে যখন তথাকথিত ধার্মিকদের ভিতরে লালিত পালিত পশুত্বটি জাগ্রত হয়ে উঠে, তখন অন্য জাতিকে ধর্মের দোহাই দিয়ে নির্লজ্জভাবে আক্রমণ করা বা হত্যা করা, মেয়েদেরকে ধর্ষণ করা তাদের নিকট জায়েজ হয়ে যায়। ধর্মের দোহাই দিয়ে আমাদের দেশে এমনি একটি জঘন্য কাজ করেছে জামায়াতি নেতা মৌলবি দেলাওয়ার হোসাইন সাইদি এবং অন্যান্য মৌলবি সাহেবগণ। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বহু মেয়েকে ধর্ষণের জন্য মৌলবি দেলাওয়ার হোসাইন সাইদি সাপ্লাই দিয়েছিল পাকিস্তানি ক্যাপ্টেন আজিজের কাছে। এভাবে এদেশের মেয়েদেরকে পাকিস্তানিদের দ্বারা ধর্ষণ করিয়ে, নির্যাতন করিয়ে এবং নিজেরাও নির্যাতন করে সাইদি গংরা অনেক ছোয়াব অর্জন করেছিল। অন্যান্য সমমনা মৌলবাদীগণও তাই করেছিল। এরা এদেশের মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে গণ্য করে ধর্ষণ করেছিল। যে সাইদির ধর্মই হল অলিয়াউলিয়াদের বিরোধিতা করা, দিনে মুহাম্মদীবাদ বিনি, মিল্লাতের বিরোধিতা করা, ইয়াজিদের ধর্মকে বাস্তবায়ন করা, সে কি করে একজন ভালো মুসলমান হতে পারে? অন্ধবধির মূর্খরা এ সাইদির ধর্মকথার ওয়াজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। সামান্যতম হুশাক্কেল থাকলে এ ধরনের গর্দপনার পরিচয় দিত না। জ্ঞানীর কাছে জেনে নিলে একটি বিষয় পরিষ্কার হবে যে, নবুইতে যাদেরকে নবিরাসুল বলা হয়, বেলায়েতে তাদেরকে অলিয়াউলিয়া বলা হয়। নবিরাসুলদের বিরোধিতা করত কাফের মুনাফেকরা, আর এখন অলিয়াউলিয়া বা পীর মুর্শিদের বিরোধিতা করে জঙ্গি মৌলবাদী মোল্লা মৌলবীরা। সিরাতে আবু জাহেল, আবুল আহাব, মুয়াবিয়া, ইয়াজিদের ছড়াছড়ি, বিশেষ করে মাদ্রাসাগুলোতে ইয়াজিদের অনুসারী চৌদ্দানা। নবী রাসূলদের বিরোধিতা যেমন কুফরি, অলি আউলিয়াদের বিরোধিতা করাও তেমনি কুফরি। আবু জাহেল, আবুল আহাব যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে নিজেদেরকে সত্যপথের পথিক জেনে, তেমনি অন্ধবধির মোল্লারাও অলিয়াউলিয়া বা পীর মুর্শিদের বিরোধিতা করছে নিজেদেরকে সঠিক মনে করে। আসলে এরা যে কত ধর্মান্ধ, অজ্ঞমূর্খতা যদি কিঞ্চিৎ জানত, লজ্জায় গর্তে প্রবেশ করত। জ্ঞানীদের বিরোধিতা করাই তাদের ধর্ম। কাজেই অলিয়াউলিয়াদের বিরোধিতা করে সাইদি গংরা কুফরি করছে, আর কুফরিতের কায়েম যারা তারা কাফের হয়ে যায়। এখনও তারা ধর্মের দোহাই দিয়ে কোরআনের বয়ান শোনান তাদের স্বজাতি ভাইদেরকে এবং দাড়ি টুপি, পাগড়ি পরে ধর্মের ওয়াজ নামক আওয়াজ তুলে নিজেদেরকে পুতপবিত্র বলে নাকি কান্নার সুর বাজিয়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষ এদেরকে ধার্মিক বলেই মনে করে। করবে না কেন? যে বেশ ধরেছে, কার বুকের এমন পাটা আছে যে তাদেরকে ধার্মিক বলবে না? আর তারাও জানে যে সাধারণ মানুষ কাজের চেয়ে সাজের মর্যাদাই বেশি দেয়। তাই ধর্ম এবং ধার্মিকের বেশ ধারণ করা হলো তাদের কুকীর্তি ঢাকার সুন্দর একটি হাতিয়ার। একটি দাড়ির মধ্যে ৭০ জন ফেরেশতা থাকে, এটা মোল্লাদেরই বয়ান। কিন্তু চুল, পশম বা মোচের মধ্যে কোনো ফেরেশতা থাকে না, তার কারণটি বোঝা গেল না। তবে আবু জাহেল এবং আবুল আহাবেরও লম্বা দাড়ি ছিল এবং অন্যান্য ধর্মের বহু লোকদের মুখেও দাড়ি আছে, সেই দাড়িতেও ফেরেশতা আছে কিনা বয়ানে তার কোনো বর্ণনা পাওয়া যায় না। ফরিদপুরের বাচ্চু রাজাকার, মাওলানা আবুল কালাম আজাদ টিভি চ্যানেলে কোরআনের অনেক বয়ান মানুষকে শুনিয়েছে। ১৯৭১ সালে সে যে সমস্ত কুকীর্তি করেছে তার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বিধায় সে গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কারণ তার অপরাধের শাস্তি কি হবে নিশ্চয়ই সে বুঝতে পেরেছে। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আমাদের সুফিবাদ চ্যানেল রঙ্গিলা মাঝির ধন্যবাদ।